This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোট শেষ, এবার পালার রেজাল্টের দিকে দিকে স্ট্রং রুমে কড়া নিরাপত্তা। ভোট গণনার প্রস্তুতির দিকে নজর নির্বাচন কমিশনের। গীতাঞ্জলি স্টেডিয়াম বা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বিভিন্ন জায়গায় যে স্ট্রং রুম করা হয়েছে, কড়া নজরদারি নির্বাচন কমিশনের, কড়া প্রহরা রয়েছে তাতে, এবং রেজাল্টের আগে এই কড়া স্ট্রং রুমের পাহারার ছবি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। গতকালই সপ্তম দফার ভোট শেষ হয়েছে এবং এইখানে উত্তর কলকাতা কনস্টিটিউয়েন্সির জন্য যে স্ট্রং রুম তৈরি করা হয়েছে সেটা এই নেতাজি ইন্ডোরে। এখানেই 7টা বিধানসভা মিলিয়ে সমস্ত ইভিএম এবং ব্যালট এইখানেই জমা রয়েছে। আমি ছবিটা একবার দেখানোর চেষ্টা করব দর্শকদের। একদম এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর হাতে চলে গিয়েছে পুরোটার কন্ট্রোল এবং পুরো স্ট্রং রুম বন্ধ করে রাখা হয়েছে খুব স্বাভাবিকভাবে। আজ ভোরবেলা স্ট্রং রুম বন্ধ করা হয়েছে এবং এটি খোলা হবে আবার একদম ইলেকশন যে কাউন্টিং যেদিনকে হবে অর্থাৎ মঙ্গলবার, সেদিনকে সকালবেলা কাউন্টিংয়ের আগে এই স্ট্রং রুম খোলা হবে এবং তারপরেই শুরু হবে গণনা। ক্যামেরায় দীপের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। কুণাল ঘোষের কি বক্তব্য আছে শুনবো। হাস্যকর কথা, স্ট্রং রুমটা পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ভোটটা করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যেটা বিজেপির নিয়ন্ত্রণাধীন, পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিরোধীরা জানে হারতে চলেছে, গোহারা হারতে চলেছে, সেই কারণেই তারা এখন স্ট্রং রুম নিয়েও প্রশ্ন তুলতে আরম্ভ করেছে। তো মহা মুশকিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।